তারা এই শোভাযাত্রার মাধ্যমে এটাই প্রমাণ করতে চায় এই দেব দেবীগুলোই বছরের শুরুতে বৈশাখে দেশকে সুখ ও সমৃদ্ধি দিবে। শিরক, সম্পূর্ণ শিরকি মতবাদ। কিসের লক্ষ্মী আর অলক্ষ্মী? সুখ শান্তি কে দেন? আপনি সংস্কৃতি মানতে যে তো আল্লাহর তৌহিদের বিপক্ষে অবস্থান নিলেন। এই সংস্কৃতি মানার কোনো সুযোগ। বৈশাখ পালন করে বাঙালি, হাল খাতা উদ্বোধন করে, বৈশাখের মেলা করে, ফসল কাটার উৎসব করে। অতটুক সংস্কৃতি হিসেবে মানা যায়, কিন্তু পরবর্তীতে বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা রিলেট হয়েছে, এটা হিন্দুদের ধর্মীয় অনুষঙ্গ, এটা বাঙালি সংস্কৃতি নয়। এটাকে কখনোই মুসলমান সংস্কৃতির নামে গ্রহণ করতে পারে না। ইসলামও মানব, আবার বাঙালি সংস্কৃতির নামে হিন্দুদের প্রথাও মানব, এটা মুসলমানের চরিত্র না, এটা মুনাফিকদের চরিত্র। সংস্কৃতির নামে এক নতুন ভূত চেপেছে আমাদের ঘাড়ে, সেটা হচ্ছে কথিত পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা। সংস্কৃতি কতটুক মানা যায়? দ্বীন ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই সংস্কৃতির নামে, চেতনার নামে, আদর্শর নামে মানার কোনো সুযোগ আছে? পহেলা বৈশাখটা নিঃশক্ত সংস্কৃতি নয়। চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, 1985 সালে এটা প্রথম শুরু হয়েছে বাংলাদেশ। যশোরে এক সাংস্কৃতিক সংস্থা প্রথম এটা বের করল 1985 সালে। আর পশ্চিম বাংলার এক হিন্দু ছাত্র ঢাকা চারুকলায় পড়ত, সে 1989 সাল থেকে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে সংস্কৃতির নামে হিন্দুদের সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দু ধর্মের একটা অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা বাঙালির চেতনার সংস্কৃতির নামে এদেশের যুবকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। 1989 সালের আগে কি বাংলাদেশের সংস্কৃতি ছিল না? বাঙালি সংস্কৃতি ছিল না? এই নতুন সংস্কৃতি কোত্থেকে আমদানি হলো? সংস্কৃতির বয়স তো কম হয় না। বাঙালি জাতির ইতিহাস যদি হয় 1000 বছরের পুরনো, তো তার সংস্কৃতিও হবে 1000 বছর। 1989 সালে মঙ্গল শোভাযাত্রা আবিষ্কার করলো বাংলাদেশে পশ্চিম বাংলার এক হিন্দু ছাত্র। সে কৌশলে হিন্দু ধর্মের একটা অনুষঙ্গকে সংস্কৃতির নামে বাঙালির উপর চাপিয়ে দিয়েছে। আর নির্ভর বাঙালি কিছু যুবক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই হিন্দুত্ববাদ ও ব্রাহ্মবাদের ধর্মীয় অনুষঙ্গকে সংস্কৃতির নামে গিলে ফেলেছে। এখন আলেমরা মানুষকে সতর্ক করলে তথাকথিত বুদ্ধিজীবীরা বলে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই। তার মানে হচ্ছে এই সব জন্তুগুলো, এই যে বুদ্ধিজীবী, এই পশুগুলো ইসলামের ধারণাই নাই। ইসলাম নিছক কোনো ধর্ম না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মুসলমানের শিক্ষা জীবন কি হবে, সংসার জীবন কি হবে, সাংস্কৃতিক জীবন কি হবে, তার সংসার জীবন কি হবে, তার যুদ্ধনীতি কি হবে, তার রাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতি, এ সব কথাই 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণভাবে স্পষ্ট করে দিয়েছে। অতএব ইসলামও মানব, আবার বাঙালি সংস্কৃতির নামে হিন্দুদের প্রথাও মানব, এটা মুসলমানের চরিত্র না, এটা মুনাফিকদের চরিত্র। দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ। দ্বীনের কোনো পরিচয় আমরা জানি না। পূর্ণাঙ্গ দ্বীনের পরিচয়টা যে নিব সেই সুযোগও আমাদের নাই, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে এখন নাস্তিকবাদীদের দ্বারা পরিপুষ্ট। আমাদের শিক্ষানীতি, যে শিক্ষা ব্যবস্থা আছে, ব্যক্তিগতভাবে যদি সন্তানদেরকে দ্বীন না শিখান
তো 10 বছর পর মসজিদ থাকবে, মুসল্লি খুঁজে পাবেন না, মাহফিল হবে, শ্রোতা পাবেন না, ঠিক কিনা? এবং মনে রাখবেন, যেদিন এই দেশে ইসলামও থাকবে না, মুসলমানও থাকবে না, বাংলাদেশ নামক কোন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে থাকবে না। স্পেন একটি মুসলিম অধ্যুষিত দেশ ছিল। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা শাসন করেছে। স্পেন এখন একটি অমুসলিম রাষ্ট্র। পাশে আপনার ফিলিপাইন, ইতিহাস দেখেন, এটা একটা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড ছিল, সেটা এখন খ্রিস্টান রাষ্ট্র। নাকের ডগায় আরাকান, এটা একটা মুসলিম অধ্যুষিত জনপদ ছিল, এখন এটা উগ্র বৌদ্ধদের দখলে। তাহলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকার জন্য মুসলিম জাতিসত্তার বিকল্প নেই। আর ইসলামকে যখন এ জাতি বাদ দিবে, তখন মুসলিম জাতিসত্তা হিসেবে টিকে থাকাও সম্ভব হবে না। দিন ইসলাম পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। আমাদের সংস্কৃতি কি হবে? ইসলামটা বলে দিয়েছে, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, দেখলেন ওখানে একটা সংস্কৃতি, তারা নওরোজ, মেহেরজান, এই পারসিকদের কিছু সংস্কৃতি মানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে মুসলমানদের জন্য ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা দুইটা উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছে। তা আমাদের সংস্কৃতি তো পরিপূর্ণ, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে। আমার আনন্দ কি হবে, উৎসব কি হবে, সংস্কৃতি কি হবে, সব বলা আছে রাসূলুল্লাহর শরীয়তে। ওইটা বাদ দিয়া মঙ্গল শোভাযাত্রা, উলুধ্বনি, তারপরে বাসন্তী কালারের শাড়ি পরে, আর ওই যুবকরা গেরুয়া, বৈষ্ণবরা যেই রকম কাপড় পরে, ওই রঙের কাপড় পরে, পায়ে আলতা, হাতে মেহেন্দি দিয়ে নারী পুরুষ যে উৎসব পালন করে, এটা বাঙালির সংস্কৃতি হলেও মুসলিমদের সংস্কৃতি নয়। ওই সংস্কৃতির কতটুকু মানতে পারবো, এটা একটা প্রশ্ন। কিছু শর্ত সাপেক্ষে সেই সংস্কৃতির কিছুটা মানা যায়, যদি সেটা দ্বীন ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, যদি সেটা শিরক এবং কুফর থেকে মুক্ত হয়। নিছক কোনো রেওয়াজ, কোনো পর্ব আপনি সামাজিক পর্ব হিসেবে গ্রহণ করতে পারেন। পয়লা বৈশাখ আগে কিভাবে পালন হতো? বৈশাখী মেলা হতো, বাতাসা, মিষ্টি, নাড়ু এগুলো বিক্রি হতো, মানুষ কিনতো, আনন্দ করত। তারপরে ভালো কিছু রান্না বান্না করে মানুষ উৎসব পালন করত। এগুলো ছিল 80-র দশকে, 70-এর দশকে। কিন্তু 1985 সাল থেকে বাংলাদেশে এই অপসংস্কৃতি চালু হয়েছে। আপনার বৈশাখের মেলা নামে পহেলা বৈশাখ উদযাপন হয়। এটা হিন্দু ধর্মের যে অনুষঙ্গগুলো সংস্কৃতিতে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সংস্কৃতি মানতে গেলে আপনি তো মুসলমানই থাকবেন না। তো এই ঠুনকো সংস্কৃতি দিয়া করবেনটা কি? আগে তো আপনার দিন ঠিক রাখতে হবে। আর আমাদেরকে আল্লাহ এমন একটা পরিপূর্ণ দিন দিয়েছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে, যেখানে সব আছে সমাধান। আমাদের সাংস্কৃতিক জীবন কি হবে, আমাদের সংসার জীবন কি হবে, আমাদের যুদ্ধ অবস্থাকালীন সময় কি হবে, আমাদের ব্যক্তি জীবন কি হবে, রাজনৈতিক জীবন কি হবে, সব বলা আছে। সেখানে দিনের বাইরে যে ভালো কিছু গ্রহণ করারও সুযোগ নাই। মদিনা মুনাওয়ারায় তিনি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। ওনার সাথে আহলে কিতাব ইহুদিদের অনেকে মুসলমান হলো। এখন রাসূলুল্লাহর শরীয়তে সব তারা মানতে লাগলো। গোপনে গোপনে আব্দুল্লাহ ইবনে সালাম মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজও চুপচাপ করতে লাগলেন। বুঝলেন?
উনি নিজের বিবেক থেকে কাজ করেছেন যে ইসলাম তো পুরাটাই মানলাম, পাশাপাশি যদি একটু মুসা নবী এত বড় নবী ছিলেন, ওনার শরীয়তের ভালো কাজ একটু একটু করি, তো সমস্যা কি? কথা বলে আল্লাহ বরদাস্ত করলেন না। তাৎক্ষণিক সূরা বাকারা 208 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তিরস্কার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করেছো, আমার হাবিবের উপর ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলাম গ্রহণের পরে মুসা নবীর শরীয়তের কিছু পালন করার সুযোগ না। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি ইসলাম গ্রহণের পর মুসা নবীর মতো ভালো মানুষের শরীয়তের কিছু মানলে মুসলমান না হওয়া যায়, তো ১৫০০ বছর পরে মুসলিম দাবিদাররা যদি ইসলামকে স্বীকার করার পর সংস্কৃতির নামে হিন্দুয়ানি মতাদর্শ মতবাদকে গ্রহণ করে, পয়লা বৈশাখের নামে সংস্কৃতির নামে, তারা কিভাবে মুসলমান হবে? সুযোগ আছে? বুদ্ধিজীবীগুলো বলে ধর্মের সাথে সংস্কৃতির কি সম্পর্ক? এগুলো কোনো লাইনেই তো পড়াশোনা নাই এদের। দুনিয়ার প্রত্যেকটা সংস্কৃতি উৎসারিত হয়েছে ধর্ম থেকে। আপনি দেখেন, এই যে মঙ্গল শোভাযাত্রা, ওই শোভাযাত্রায় কি আছে? সূর্যের প্রতিকৃতি। হিন্দুরা সূর্যকে সূর্য দেবতা বলে। সেখানে আছে ইঁদুর, পেঁচা। পেঁচা হচ্ছে হিন্দু ধর্ম মতে লক্ষ্মীর বাহন। বন্য মহিষ, পাগলা গাবি, এগুলো হচ্ছে সব হিন্দু ধর্মের কল্পিত দেবদেবী। তারা এই শোভাযাত্রার মাধ্যমে এটাই প্রমাণ করতে চায় এই দেবদেবীগুলোই বছরের শুরুতে বৈশাখে দেশকে সুখ ও সমৃদ্ধি দিবে। শিরক, সম্পূর্ণ শিরকি মতবাদ। কিসের লক্ষ্মী আর অলক্ষ্মী? সুখ শান্তি কে দেন? আল্লাহ। আপনি সংস্কৃতি মানতে যে তো আল্লাহর তৌহিদের বিপক্ষে অবস্থান নিলেন। এই সংস্কৃতি মানার কোনো সুযোগ কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা মাত্রায় পারবেন মানতে। তারপরে এই বৈশাখ পাইলা কোত্থেকে? বাদশাহ আকবর 1584 খ্রিস্টাব্দে, কত হিজরি সনের অনুসরণে বাংলা সন প্রবর্তন করছেন মুঘল সম্রাট আকবর। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সহজে রাজস্ব আদায় করা। কি আদায় করা? কে করছে? না হিন্দুরা? বাদশাহ আকবর। কত সালে? 1584 খ্রিস্টাব্দে। 1584 খ্রিস্টাব্দে। এই তত্ত্ব পাবেন কোথায়? মোল্লা ফয়জির লেখা আইনে আকবরী। আইনে আকবরীতে মোল্লা ফয়জি এই তথ্য উল্লেখ করেছেন। বাদশাহ আকবর হিজরিকে অনুসরণ করে, হিজরি সন অনুসরণ করে এ বাংলা সনের প্রবর্তন করেছেন। কথা বুঝতে পারছেন? তখন থেকে বৈশাখ পালন করে বাঙালি, হালখাতা উদ্বোধন করে, বৈশাখের মেলা করে, ফসল কাটার উৎসব করে। অতটুক সংস্কৃতি সংস্কৃতি হিসেবে মানা যায়, কিন্তু পরবর্তীতে বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা রিলেট হয়েছে, এটা হিন্দুদের ধর্মীয় অনুষঙ্গ, এটা বাঙালি সংস্কৃতি নয়। এটাকে কখনোই মুসলমান সংস্কৃতির নামে গ্রহণ করতে পারে না। শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল হবে নাকি? এই বিশ্বাস রাখলে ঈমান থাকবে? তো বুদ্ধিজীবীগুলো এগুলোরে কোনো বিশেষণ দেওয়ার শব্দ তো আমার কাছে নাই। এই জন্তুগুলো কি বুঝে না যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান? ইসলাম মানার সাথে আবার শিরককে মানার সুযোগ নাই। এমন সংস্কৃতি মানতে মুসলমান বাধ্য নয় যা তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। উৎসব, আনন্দ, ওটা ভিন্ন জিনিস, ওটার অনুমতি আছে, কিন্তু তা যদি বিজাতির অনুসরণ না হয়।